স্যান্ডউইচ বানানোর জন্য একটা স্যান্ডউইচ মেকার নেওয়া হয়েছে। এটা দিয়ে ভেরিয়াস টাইপের গ্রিল করা যাবে মোটামুটি। তো আমি একটা হ্যাভেলসের নিয়েছি স্যান্ডউইচ মেকার। কড়টা ভীষণ ছোট, যার জন্য এটাকে এখন এখানে তুলে রাখতে হয়েছে। আমি এটা প্রিহিটে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য হ্যাভেলসেরই ভেজিটেবল কাটার দিয়ে এই ক্যাপসিকামগুলো ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সুইট কর্ন, আর নিয়েছি পেঁয়াজ, এখানে আছে ব্রেড, আর আছে টমেটো কেচাপ, মেয়ো, অরিগ্যানো, আর আছে পিৎজা পাস্তা সস। আমি এইগুলোকে এবারে মিশিয়ে নেব ভেজিটেবলসের সঙ্গে, তারপরে ব্রেডে দিয়ে দেব। এদিকে আমার রেডি হয়ে গেছে গ্রিল। আমি এবারে দিয়ে দেব এই ব্রেডগুলো, আর সুন্দর স্যান্ডউইচ বানিয়ে নেব। মেয়োটা একটু বেশি দিতে হবে। মেয়োটা দিয়ে দিলাম। এরপরে দেব টমেটো সস। 4টে স্যান্ডউইচ হবে। আর এই পিৎজা পাস্তা সসটা আমি অল্পই দিলাম। আর দেব অরিগ্যানো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। সসে নুন থাকে, তাই নুনটা আন্দাজ করেই দিতে হবে। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত কুচি করে সবজিটা মাখানো যাবে ততই ভালো, তার জন্য একটা ভেজিটেবল কাটার থাকলে ভালো হয়। এই দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, বাটারটা আমার শেষ হয়ে গেছে, যার জন্য আমি একটু ঘি ব্রাশিং করে দেবো ব্রেডগুলোতে। আর বাটার থাকলে অবশ্যই বাটারই দিয়ে নেব। এবার টোস্টারটা প্রিহিটে দেওয়া ছিল, আমি এখানে দিয়ে দেব ব্রেডগুলো। অলরেডি ঘি ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি টোস্টারটা চেপে বন্ধ করে দেবো। অন করে দিচ্ছি। এই সবুজ লাইটটা প্রিহিট করে রেখেছিলাম বলে জ্বলছে, এই যে অরেঞ্জ লাইটটা জ্বলছে। 2 মিনিটের মধ্যে এটা গ্রিন হয়ে গেলেই এটা স্যান্ডউইচ হয়ে যাবে। বেশ ভালো রকমের স্যান্ডউইচ হয়। কেউ আরও কড়া করতে চাইলে এটাকে আরও কড়া করে নিতে পারে। আমাদের রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, সিগন্যাল দিয়ে দিয়েছে। এই যে হয়ে গেছে রেডি। এবার এটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে স্যান্ডউইচের আকারে আমরা ওটাকে কেটে নেব। আর একটু টোস্ট মানে কড়া করতে চাইলে আরেকবার টোস্ট করতে হবে। আমার জন্য এইটা ঠিক আছে। আর এইটা গরম থাকলে এখন হাত দেওয়া উচিত না, ঠান্ডা হলে এটাকে আবার মুছে নিতে হবে, যেটা ওভার পড়ে গেছে স্যান্ডউইচের আকারে। একদম পিষে যাচ্ছে কাটার সময়। যাই হোক, ঘরেই খাবো। বাচ্চাদের টিফিন নিয়ে খুবই ঝামেলা। সকালে উঠে শীতের দিনে একটা হেলদি টিফিন, এর সঙ্গে বাড়িতে আমরা চিকেন টিকেন দিয়ে খেতে পারি। স্কুলের ক্ষেত্রে পেঁয়াজটাও দিই না, নিরামিষই করে দিই, খুব ভালো খায়। তো এর ওপরে সস টস দিয়ে, আর চিজ দিলেও দেওয়া যেতে পারে। চিজ দিয়ে করলে জিনিসটা আরও ভালো হবে, কিন্তু আমার মনে হয় যে চিজ দিয়ে সবসময় খাওয়াটা খুব একটা হেলদি হবে না। তো সেক্ষেত্রে এটাই ঠিক আছে। আমি এগুলো প্লেটিং করে দেবো। আজকে ভিডিও এই মতোই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।